আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিরে একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানানো হলো। এদিকে প্রথমে চলে এসেছি একদম সকাল সকাল, একদমই সকাল। এখন একদম ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করে নিয়েছি। আজকে নাস্তার মধ্যে ছিল পাউরুটি, আর আজকে যেহেতু হিসাবে আমাদের নবীজির জন্মদিন হিসাবে আজকে সারাদিন মিষ্টি তো শেষ থাকবে না, বাড়ি বাড়ি মিষ্টি দিয়ে যাবে সবাই, সকলেই হিসাবে দিয়ে যাবে। আবার দোকানদাররা বা বলো চুরির কাজের যে ওস্তাকাররা তারাও দিয়ে যাবে, যার যার কাজ করা হয় হালখাতা করে দেয় অনেকজন, সেই হিসাবেও অনেকজন দিয়ে যাবে। এদিকে অনেকগুলো, যাই হোক সেই সব কথা হলো। তো বুঝতেই পারছো আজকে সারাদিন কত যে মিষ্টি পেয়েছি, কালকের ব্লগে দেখাবো। প্রচুর মিষ্টি পাওয়া গিয়েছে, খাওয়াও হয়েছে অনেক, মানে যা খাওয়া হয় এমনিতে অনেকটা পরিমাণে খাওয়া হয়েছে। এদিকে অনেকটা কাপড় চোপড় ছিল, সেগুলোকে গোছগাছ করে তো বসে গিয়েছি। এদিকে কি বলো তো, বাবুকে খাবার দিয়ে দিয়েছি, সে অনেকটা লেট করে খাওয়া দাওয়া যেহেতু করে, ওই জন্য অনেক ঘুম থেকে ওঠাবার ব্রাশ করে দেওয়ার পরই হিসাবে ওকে খাবারটা দিয়ে দিই সঙ্গে সঙ্গে। অনেকটা লেট করে, প্রায় একটা খাবার খেতে খেতে, বিশেষ করে ভাতের সময় কী করি, বেশিরভাগ সময় খাইয়ে দিই। এই টিফিনটা ওকে নিজ হাতে খাবার দিই, আর সেই সময় আমি আদার্স যেসব কাজগুলো থাকে সেইগুলো করে থাকি। আজকে যেহেতু নবীজির জন্মদিন বা 12ই রবিউল বলে কথা, সেই জন্য ঘরদোর একদম সুন্দর করে গোছগাছ করে রাখবো, কারণ একদম সকাল সকালে দিয়েই ঘরদোর পরিষ্কার। কখন কোন মেহমান বাড়িতে ঢুকে পড়বে কোনো বলার নেই, কারণ আজকে যেহেতু প্রায় অনেক প্রায় মানুষ আসবে বাড়িতে, ওই কারণে হিসাবে ঘরদোর একদম সুন্দর করে সকাল সকাল গোছগাছ করে নেবো। অন্য সময় কিন্তু একটু দেরি হলেও অসুবিধা হয় না, কিন্তু আজকে একদম সকাল সকাল গোছগাছ করে একদম সুন্দর করে ক্লিন করে মোছামুছি সমস্ত কাজগুলো করে নেব। এখন চাটা খাওয়া দাওয়ার পর একদম চলে এসেছি গোছগাছ করতে। এদিকে বোর্ডগুলো মুছে নেব। কী বলো তো, বোর্ডগুলোতে দুদিন ছাড়া, বিশেষ করে সপ্তাহে একবার না মুছলে ধুলের একটা লেয়ার বসে যায়। এদিকে সমস্ত যে ফুলদানি বলো, ব্রাশ রাখার দানিটা বা ছোটোখাটো সমস্ত জিনিস যেখানে যেটা রাখা সেখানে গোছগাছ করে নাও। দেখো বাড়ির মধ্যে ছোট হোক আর বড় হোক, যে কোনো জিনিস যদি সুন্দর করে রাখা যায় তার সৌন্দর্য আলাদা হয়ে যায়, কিন্তু ওই জিনিসকে যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় যেখানে সেখানে, কিন্তু সেটা অগোছালো লাগে। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি সমস্ত কাজটা একদম গুছিয়ে করার জন্যে। এদিকে ড্রেসিং টেবিলটাও এক হাতে মুছে নিচ্ছি। এদিকে মুছে নেওয়ার পর গ্যাস ওভেনটাকেও মুছে নেব। মানে সমস্ত কাজটা একদম সকাল সকালই করে নিচ্ছি, কারণ বেলা হলে বেশি বেলা করবো না আজকে রান্না করার জন্য, একদম তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট করে নেব। খুব বেশি রান্না করবো না, কারণ রান্না খুব বেশি ভেবেছিলাম করবো না, কিন্তু রান্না করতে গিয়ে একে একে রান্না হয়ে যায়। এদিকে মানি প্ল্যান্ট গাছটা যে বাড়িতে ঘরের ভিতরে রাখা হয় সেটাকেও মুছে মাছে পরিষ্কার করে দেওয়ার পর একটু স্প্রে ওতে করে একবার পানি ভরে রাখার পর কিন্তু ওইটা কিন্তু এক সপ্তাহ চলে যায়। আমি শুধু মানি প্ল্যান্টে দিই না, ওই স্প্রে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলোতেও দিয়ে দিই। সকাল সকাল দিয়ে দিলে বা ধুলো কোনো রকমই সারাদিন যদি জানালা খোলাও থাকে ধুলো এসে বসবে না, কারণ প্রত্যেক দিন যেহেতু ওইগুলো প্লাস্টিকের, ওই কারণে দেখবে ধুয়ে চলে যায়। এদিকে সমস্ত কৌটা একদম মুছে মাছে পরিষ্কার করে নেবো। গ্যাস ওভেনটাকেও একদম মুছে মাছে পরিষ্কার করে নেবো। এদিকে ওভেনটাকেও একদম সুন্দর করে মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর হিসাবে সাবান টাবান দিয়ে ধোবো না। এদিকে চাকুগুলোকে বা যেগুলোকে যে হাতের কাছে ব্যবহার করা হয় সবটাই পরিষ্কার করে নেবো। আর তেলের জায়গা দেখবে চিপচিপে হয়ে থাকে, প্রত্যেক দিন যদি পরিষ্কার করে নিই সেটা তাহলে আর চিপচিপে হয়ে থাকবে না। এদিকে প্রত্যেকটা জিনিস একদম মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখবে বোতলের গাগুলো বিশেষ করে একদম অপরিষ্কার হয়ে থাকে, মানে কালো কালো হয়ে যায়, দেখবে ডেলি না মোছা হয়। এদিকে সমস্ত মোছামুছি কমপ্লিট করে নিয়ে ওইখানে একটা ফুলদানি রাখা আছে, ওইটাতেও স্প্রে করে দিয়েছি সুন্দর করে। এইগুলো তো পরিষ্কার করা হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। আবার বিছানাটা সুন্দর করে এবার পরিষ্কার করে নেব। কি বলো তো, আজকে যেহেতু সকাল সকালই সমস্ত কাজে লেগে পড়েছি। ওইদিকে তোমাদের দাদাভাই চাটা খেয়ে বাজারে চলে গিয়েছে। তারপরে বাবুসোনা পড়তে বসে গিয়েছিল। পড়তে বসার পর বললাম আজকে আর পড়তে হবে না এবেলা, কিন্তু ও শুনবে না, কিছুক্ষণ পরেই পড়তে বসে যাবে।
এদিকে তোমাদের দাদাভাই আমি ঘর গোছগাছ করার সময়তেই চলে এসেছে। কী নিয়ে এসেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। এদিকে নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে কিলোখানেকের উপরে। এদিকে একটা ক্যাপসিকাম নিয়ে এসেছে, একটা যে কাঠি কাবাব বানাবার একটা কাঠি নিয়ে এসেছে। এইগুলোই বলে দিয়েছিলাম, এইগুলোই নিয়ে এসে দিয়েছে। এদিকে একচুয়ালি ছাদে চলে এসেছি, ছাদে যে দেখার জন্য এসেছি যেগুলো যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে এঁটো কাঁটাগুলো মাজার জন্য চলে এসেছি। অনেকটা পরিমাণে এঁটো কাঁটা হয়ে গিয়েছে, সেইগুলোকে ভালো করে আগে ক্লিন করে পরিষ্কার করে নেবো। কী বলতো, ওইগুলো তো আগে না পরিষ্কার করে নিলে মাজার সময় খুব অসুবিধা হবে। যে একবার যদি তুমি থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নাও, তারপরে মাজার পর দেখবে, নাহলে নোংরাতে দেখবে থালা যে সাবান বা সার্ফ দিয়ে যারা মাজে, কিন্তু অতটা ফেনা হয় না। ফেনা না হলে দেখবে ভালো লাগে না। এইদিকে প্রত্যেকটা এঁটো কাঁটা সুন্দর করে মেজে নিচ্ছি। তারপর রান্নার দিকেও যেতে হবে, সেই চিন্তাও আছে। তাড়াতাড়ি একটু যেহেতু রান্না করব, তোমাদের দাদাভাই একটু আবার কাজে বসে গিয়েছে, তাকে একটু চা করে আসতে যাবো। আর একটু চা করে দিলাম। এর মধ্যে একটু উঠে গিয়ে চা করতে দিয়েছিলাম, সেটাকে তার মধ্যে ঠিকঠাক করে দিয়ে এসছি। সে একটু পাউরুটি দিয়ে সামান্য একটু চা খেয়ে নিচ্ছে, যেহেতু ঘুম থেকে ওঠার পরে একটুখানি অল্প করে চা খেয়েছিল। খেয়ে বাজারে চলে গিয়েছিল, যেহেতু আজকে সবর কেনাকাটা সবাই শেষ করে দেবে। মাংস টাংস বেলা হলে আর পাওয়া যাবে না সেরকম, মানে অনেক দোকান থাকলেও আজকে একটু তো সবর তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই কারণে একটু সবরে গিয়েছিলো। যাই হোক, সে তো গেল। এদিকে প্রত্যেকটা থালা বাসন সুন্দর করে মাজা কমপ্লিট করে নিয়েছি। এবার সুন্দর করে না চকচকে করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর না পরিষ্কার পানি, মানে টাইমের পানিটা যে এত পরিষ্কার স্বচ্ছ, আপনার মানে টাইম ফিল্টার করে পাঠাই তো যেহেতু, আর থালা বাসন মাজার পর একটা কচকচ করে ভাবনা আসে, ওইরকম থালা বাসনগুলো বেশ ভালোই লাগে। আর দেখবে থালা বাসন যদি একটু মাজা অপরিষ্কার হয়, আর মাঝে মাঝে ছাই দিয়েও মেজে নিই। এদিকে এঁটো কাঁটা মাজতেই মিষ্টি দিতে চলে এসেছে বাড়িতে, যেহেতু বাড়ির একটা বৌমা দিয়ে গেল এই মিষ্টিটা। তারা এমনি বাড়ি দিয়ে গেল। এই আমাদের আশেপাশে যেমন কোরবানির সময় মাংস বিতরণ করা হয়, সেরকম মিষ্টি বিতরণ করা হয় এখানে। যার যেমন সামর্থ্য তেমনভাবে দেয়। কেউ বাক্স করেও দেয়, কেউ দুটো করেও দেয়, যার যেমন সামর্থ্য সেরকমভাবেই দেওয়া হয়। এদিকে বাথরুমটাকে পরিষ্কার করে ধায়ে চলে এসেছি। থালা বাসন মেজেছিলাম যেহেতু, পরিষ্কার করে দিয়েছি। এই দিকের একটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। কি বলতো, একবার যেই কাজে হাত দেবো সেই কাজটা যদি শেষ করে দিই, তাহলে আর ফিরে একবার আসতে হবে না। যেহেতু রান্নার টেনশান আছে, সেই জন্যে ওই সব কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হয়। এদিকে বাবু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সে একটু হাঁটাচলা করছে। তারপরে আমি রান্নার দিকে চলে এসেছি। আর চিকেনটা আগে ভেজে নেবো, ধুয়ে চিকেনটা ভাজতে দিয়ে দিয়েছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাত তো খুবই অল্প করে করেছি, একদমই অল্প করে করেছি। মানে 300 গ্রামের মতন চাল করেছি। ওই একবেলার মতন হবে আমাদের তিনজনের, যেহেতু ওবেলা ওই 2টোর পরই বিরিয়ানি দিতে আসবে, ওই কারণে খুব কম করেছি। আর বিকালবেলা তো কোনো রান্নার প্রশ্নই উঠছে না। এই যে যা বিরিয়ানি দিয়ে গিয়েছিল সেইগুলো প্রায় পড়ে আছে অনেকটা পরিমাণে। আর ভাতও খুব অল্প খাওয়া হয়েছিল, সেইগুলো সবটা শেষ হয়নি, সেইগুলো গরম করতে দিয়ে দিয়েছিলাম। এদিকে রান্না করতে গিয়ে দেখলাম মশলা অনেকটা শেষ হয়ে গিয়েছে, যেমন হলুদ শেষ হয়ে গিয়েছে, ধনে মরিচ, এদিকে গরম মশলা সবটাই শেষ হয়ে গিয়েছে দেখলাম। সেগুলোকে আবার একটু হালকা করে খোলায় ভেজে নেব। তারপরে কি করব, ব্লেন্ডারে দিয়ে নামিয়ে করে নেবো, মিক্সিংয়ে দেবো। ব্লেন্ডারে বলো বা মিক্সিংয়ে বলো। এইটা কিন্তু এই সপ্তাহে কেনা হয়নি, এটা কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, সেইটা আজকে কাজে লেগে গেল। নাহলে হঠাৎ করে শেষ হয়ে গেলে কিছু, আমি যেহেতু কালকে শেষ হয়ে গিয়েছিলো, বললাম যে শেষ হয়ে গিয়েছে, আর মানে সেই দোকানটা উল্টো সাইড তো, ওই জন্যে যাওয়া হয়নি। ওই কারণে ভাবলাম বলি না, যেতে হবে না, এই সপ্তাহটা চাইলে নিতে পারবো, তো তার মানে ফিরে সদা করার সময় চলে যাবে, সে নিয়ে আসলেও চলে যাবে আমার। ওই কারণে বললাম না, এই সপ্তাহে আর কিনতে হবে না, এক ছোটে ফিরে যখন সদা করবে তখন কিনে নেবে। এদিকে দিয়েছি গরম মশলা, দিয়েছি ডালচিনি, দিয়েছি লবঙ্গ, দিয়েছি তারপরে দিয়েছি হিসাবে গোলমরিচ গুঁড়ো, আর তারপরে দিয়েছি জিরে, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। না ভালো করে নাই, একটু গরম মতন করে নিয়েছি।
এদিকে আদা রসুন বাটাটা ঢেলে নিচ্ছি, এতেই দেবো চিকেন। আজকে চিকেনের যেহেতু কাবাব বানাবো, চিকেন কাবাব বানাবো, ওই কারণে চিকেনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। চিকেন একদিকে রান্না করবো, চিকেনের কাবাব বানাবো, দুরকমই করা হবে আজকে। একচুটে সমস্ত কিছু গোছগাছ করে রান্না করতে বসলে দেখবে রান্নাটা খুবই সহজ হয়ে যায়। হয়তো একটু দেরি হয় যে গোছগাছ করতে, কিন্তু দেখবে সেই রান্নাটা করতে অনেকটাই সুবিধা হয়। নালে হিসাবে যে একটা করো একটা করো ওইরকমভাবে করতে গেলে মানে অনেকটা লেট হয়ে যায়। এদিকে মিক্সিং একটুখানি হালকা করে খালি কুড়িয়ে নিলেই হয়ে যাবে, যেহেতু চিকেন অনেকটা বেশি দেরি হবে না। এদিকে আজকে বানাবো আলু ভাজা। ভেবেছিলাম মাংস দিয়ে, তোমাদের দাদাভাই বলেছিল যেহেতু আজকে ও মেহমান বাড়িতে আসবে, বলেছিল আলু দিয়ে মাংস দিয়ে করবে। ভাবলাম না, আলু দিয়ে মাংস দিয়ে করলে কি বলো তো, মাংস রান্নাটা ঘেঁটে যায়, যে ঝোলটা একটু ঘোলা টাইপের হয়ে যায় তলার দিক হলে। আর এই জন্য ভাবলাম না, আলু ভাজা করে নিই। আর যেহেতু আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে, আর টিকিয়া ভাজা যে টিকিয়া কাবাব করবো সেটা দিয়ে খাওয়াই যাবে। এদিকে মাংসটা এদিকে ভাজতে দিয়ে ওইদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি। দুটো চুলো দিয়ে মানে এদিক ওদিক করে রান্নাটা চলছে আজকে। মানে দুটো হাত যেন মেশিনে, যেমন দেখছো জোরে চলছে, কিন্তু এরমভাবেই জোরে চলছে। মানে এতটা জোরে না চললেও কিন্তু খুবই তাড়াতাড়ি করছি। এদিকে চিকেন কিমাটা দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি, তার সাথে আছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি। এদিকে পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, তারপরে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়েছি যে মশলাটা একটা মিক্সিং মশলা করলাম ওইটা দিয়েছি, লবঙ্গ, জিরে, মরিচ, সমস্ত গরম মশলা সব একসাথে সেইটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়ে আগে শেপটা দিয়ে নিলাম, চারটে কেমন সাইজ হবে। চারটে করেছি যেহেতু, চারটে বানাবো, এই কারণে সাইজটা আগে মেপে নিলাম। এরকম করে আগে মেপে নিলে দেখবে সাইজটা সবটাই পারফেক্ট হবে, ছোটো বড়ো হবে না। আর যদি তুমি হঠাৎ করে করতে যাও, একটা বড় একটা ছোটো হয়ে যাবে। এদিকে মাংসটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, মাংসটা তুলে নেবো। এবারে এই কড়াতেই মাংসটা আজকে বাইনে নেবো, আর আলাদা কড়াই দেবো না, কারণ বেশি এঁটো করলে ফিরেও এক রাস ধুতে হবে। আলাদা করা যেহেতু এটা গরমও আছে, ওইটা আমাদের সুবিধা হবে। এদিকে পেঁয়াজ ওই তেলেতেই একটুখানি তেল দিলেই হয়ে যাবে, যেহেতু ভাজার সময় অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছিল। এদিকে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর খানিকটা সরষের তেল দিয়েছি। আজকে সরষের তেল দিয়ে রান্না, বেশি সময় সাদা তেল দিয়ে রান্না করা হয়, আজকে সরষের তেল দিয়ে রান্না করব। এদিকে যেহেতু আমি রান্না করছি, আমার বাবু এদিকে শুয়ে আছে, মানে আমার রান্নাঘরের সাথে যেহেতু বেড রাখা আছে, ওই কারণে ওইখানে শুয়ে আছে। এদিকে জৌলস যাচ্ছে, কত ছেলেরা হইচই করছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, যতটা কমপ্লিট হয়েছে সেইগুলো তুলে নেবো, আর যতটা কমপ্লিট হয়নি সেগুলোকে ফিরে ভাজতে দিয়ে দেবো। এদিকে প্রত্যেকটা লাল লাল করে সুন্দর করে সিদ্ধটা খুব সুন্দর হয়েছিল, ভেজে নিয়েছি। এদিকে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আদা রসুন বাটাটাও সবটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুন বাটাটা আগে ভালো করে ভেজে নেবো। কী বলো তো, আদা রসুনের গন্ধটা, যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আগে একটু তেলে ভেজে নিলে গন্ধটা চলে যায়। যদি না ভাজো, গন্ধটা থেকে গেলে গন্ধটা হিসাবে তরকারিটা খেতে একদম মানে গালে করা যাবে না। ওই আদা রসুনের গন্ধ কাঁচা যদি থেকে যায় একদম খাওয়া যায়নি। এদিকে পরিমাণ মতন লবণ দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, তারপরে নুন, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে, তারপরে গরম মশলা মিক্সিং যে গরম মশলাটা করলাম আমি সেইটা দিয়ে দিয়েছি। আর আলাদা করে গরম মশলা উপরে হালকা করে দিয়ে দিলেই হবে। এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম করতে যেহেতু দিয়েছিলাম আলু ভাজার সময়, একটা তার যে তেলটা ছিল তাতেই হয়ে যাবে। ওই কড়াইটা এত সুন্দর ভাজাভুজিটা হয়, কোনো কিছু লেগে যায়নি। দেখবে যতই পরিষ্কার করে মাজা হোক না কেন, এটা দেখবে বেশি পরিষ্কার করে মাজলে একটু তলায় লেগে যায়। আর আঁচটা একটু স্লো হয়, যেহেতু গ্যাসের চুলোয় দেখবে আঁচটা একটু স্লো হয়। আর কাঠের চুলোয় করতে গেলে আঁচটা যেহেতু অনেকটা পরিমাণে জোর থাকে, তাতে কিন্তু ধরে যায় না তরকারি বলো, কোনো ভাজাভুজি ভালো। এই লোহার কড়াইগুলো আর দেখবে গ্যাসের চুলোয় কিছু রান্না করতে গেলে একটু তলার দিকে ধরে যায়, কারণ যেহেতু ওইটা ডেলি মাজা হয় ওই কারণে। আর তুমি যদি এটা তেল দিয়ে রোজের ব্যবহার করতে থাকো, তোমার এটা কিন্তু ধরে যাবে না, আর কিন্তু একটু তলাটা কালো হয়ে থাকবে, এটাই যা। হ্যাঁ, ওই যে কড়াইটা দেখতে পাচ্ছ, ওইটা কালো কড়াই, কেনা থেকেই কালো, ওটা কিন্তু অরিজিনাল কালার। আর এদিকে আমার বাবু পড়ছে, ওর মধ্যেও পড়ছে, মানে ও
ওকে বললাম না যে আজকে তোমার অফ আছে, তুমি আজকে আর পড়তে হবে না। বললো না, আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি। তবে থাক, তুমি ওইদিকে পড়ো। এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। হালকা করে ঝোল দেবো, খুব বেশি ঝোল করব না, যে মাংসটা সিদ্ধ হওয়ার মতো ঝোল দেবো। এবারে যে মাংসটায় গামলাটা রাখা হয়েছিল ওইটাই চাপা দিয়ে দেবো, একদম আস্তে দিয়ে দেবো। আস্তে দেওয়ার পর হালকা হালকাভাবে সিদ্ধ হতে থাকবে। ওইদিকে যে কাবাবটা বানাতে দিয়েছিলাম, সেটা টিকিয়া কাবাব, সেটা এক পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, ফিরে এক পিঠ উল্টে দিলাম। এরকম কিন্তু একবারে একদম উল্টে দেবো তা নয়, এক উল্টেই হয়ে যাবে, কিন্তু বারবার এইটা উল্টাতে হবে। কারণ তোমাদেরকে হয়তো একবার শেয়ার করছি, একবার উল্টালেই হবে না। তুমি যত সুন্দর করে উল্টে পাল্টে ভাজবে, তোমার রান্নাটা ততটাই সুন্দর হবে, আর কাবাবটা খেতেও অসাধারণ লাগবে। আর এদিকে চিকেন কষাটা হয়ে গিয়েছে। কষানোটা হওয়ার পর একটু উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। একদম গোসল করে দুপুরের পর দেখা হচ্ছে। দুপুরের পর দেখা, একদম কাপড় চোপড় ধুয়ে নিয়ে চলে এসেছি, একবার ধুয়ে দিয়ে গিয়েছি। আজকে বেডশিটটা ওই ঘরের আর ভিডিও তো তোমাদের করে দেখালাম না, কারণ এই কারণে ভিডিওটা অনেকটা পরিমাণে লং হয়ে যাচ্ছে, ওই কারণেই দেখালাম না। মানে অতটা ভয়েস দিতে গেলেও তো অসুবিধা। এদিকে ওই ঘরের বেডশিটটা তুলে নিয়েছি, তুলে যে ধুয়ে দিয়েছি। আর ধুয়ে একটা নতুন বেডশিট বিছিয়ে একদম ঘর পরিষ্কার করে ঘরদোর মুছেও নিয়েছি। আর এই দুটো ঘরকে সুন্দর করে মুছে, বারান্দা ফারান্দা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে যেহেতু বড় চাদরটা এদিকে দিয়ে দিলাম। তারপরে আমার যে ছোটোখাটো কাপড়টা এদিকে দেবো। আমাদের ছাদটা প্রচুর পরিমাণে বড়, এ মাথা দিয়ে সে মাথা প্রায় চার কামরা ঘর, বারান্দা, তারপরে বাথরুম ঘরে আবার এক্সট্রা করে ব্যালকনি বানানোর জন্য ছাদ বাড়ানো আছে, ওই কারণে অনেকটা পরিমাণে বড়। এইদিকে গাছ লাগিয়েছি আমি, এদিকে উচ্ছে হয়েছে, খুব সুন্দর উচ্ছে হয়েছে। আর ড্রাগন গাছও প্রচুর পরিমাণে লাগানো হয়েছে। তারপরে অ্যালোভেরা গাছ আছে, লঙ্কা গাছ আছে, বেগুন গাছ লাগানো হয়েছিল, বেগুন অনেক খাওয়া হয়ে গিয়েছে, সেগুলো মারা গেছে, আর লাগানো হয়নি নতুন করে। এদিকে লাগাবার চেষ্টা চলছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না ওই জন্য আর লাগানো যাচ্ছে না, কেন মাটি তুলতে পারছি না, ওই কারণে। এদিকে অনেক লটে শাক গাছ অনেক লাগিয়েছিলাম, ছড়িয়েছিলাম, সবটা পচে গেল, খুব অল্প পরিমাণে বের হয়েছে। এদিকে দুটো লঙ্কা তুলে নেবো, খুব বেশি তুলবো না, দুটো তুলবো, এই কারণে বেশি তুললে সেই টাটকা তোলার যে সেন্টটা সেটা থাকবে না। যখন ডেলি দরকার হয় ডেলি তোলা হয় আমার। দুটো তুলে নিলাম, এটা আমাদের আজকে হয়ে যাবে। এদিকে পুঁই শাকটা একদম সুন্দর লক করছে, দেখলেই খেতে মন যাবে, এত সুন্দর হয়েছে। আবার দেখবে পুঁই শাকের যে মিচড়ি হয়, মিচড়িটাও খেতে অসাধারণ লাগে, বিশেষ করে শুকো মাছ দিয়ে দারুণ লাগে। আমাদের এখানে শুকো মাছ দিয়ে যে এখন হিসাবে মাংস টাংস দিয়ে বা ডাল দিয়ে করা হয় এরকম সময়, আর অন্য সময়ে পুঁই শাকের মিচড়িটা শুকো মাছ দিয়ে করা হয়। এদিকে আমি আর মাটির উনানটাকে লাল যে রং পাওয়া যায় তা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কী বলে লাতা দিয়েছি। এদিকে কাঠগুলো গোছগাছ করে রেখেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটুকুও ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুদের সাথে বলবে ভালো লাগেছে কি খারাপ লেগেছে আমার ভিডিওতে কমেন্ট করবে। এদিকে দুপুরবেলা ভাত নিয়ে বসে গিয়েছি। আল্লাহ হাফেজ। এদিকে সমস্ত এদিকে ফিরে জৌলুস যাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খুবই ভালো লাগে জৌলুসটা যখন যায় না, খুব এত ভালো লাগে যে ওর একটা গজল হয়, সেটা এত ভালো লাগে বলার মতন নয়। ওই ভাতটা খাওয়ার পর ফিরে মানে গেল, তো সেটাও একটু ক্যাপচার করলাম। মানে দুদিকে যেহেতু এইদিকেও রাস্তার সামনের দিকটা তোলা হয়নি, আর রাতের বেলা যেগুলো হয়েছিল সেগুলোও তোলা হয়নি, এই জন্যেই মানে সবসময় ছাদে ওটা ফিরে ভিডিও করা ও সম্ভব না, এটা জানালা দিয়ে করছিলাম, তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। এখন তো এই লাইটিং চলছে, মানে এত সুন্দর লাইটিং বানিয়েছে বা চারিদিকে লাইটিং করেছে দেখার মতন। আমাদের এখানটাই হয়নি যেহেতু করেনি, মানে ওইদিকে মানে বাউরিয়ার দিকে, আমাদের যেহেতু বাউরিয়ায়